নমস্কার, সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই রামকৃষ্ণ মঠ মিশনের পূজা ফেসবুক পেজে। রামকৃষ্ণ মঠ মিশনের পূজা ফেসবুক পেজ থেকে আজকে আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ অনুধ্যান শুনব। তা আজকে আমরা যে জায়গায় আছি সেখানে আমরা দেখছি ঠাকুরের তন্ত্র সাধনার ক্ষেত্রে আমরা দেখছি যে এই সময়ে তার যে সমস্ত দর্শনাদি হচ্ছে সেই দর্শনাদি থেকে তার মানে যে ধরনের কথা, যে ধরনের কি বলবো, জগতের উদ্দেশ্যে যে ধরনের মেসেজ তিনি দিচ্ছেন, বার্তা, সেই বার্তাটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমরা শেষ করেছিলাম এইভাবে, ঠাকুরের অনিমাদি সিদ্ধিকালের অনুভব প্রসঙ্গে একটি কথা আমাদের মনে উদিত হইতেছে। বলছেন, অনেক ধন্যবাদ, সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। একটি কথা আমাদের মনে উদিত হইতেছে। স্বামী বিবেকানন্দকে তিনি পঞ্চবটী তলে নির্জনে একদিন আহ্বান করে বলেছিলেন, দেখ, আমাতে প্রসিদ্ধ অষ্টসিদ্ধি উপস্থিত রহিয়াছে, কিন্তু আমি ওই সকলের কখনো প্রয়োগ করিব না। এ কথা বহু পূর্ব হইতে নিশ্চয় করিয়াছি। উহাদিগের প্রয়োগ করিবার আমার কোনরূপ আবশ্যকতাও দেখি না। তোকে ধর্মপ্রচারাদি অনেক কার্য করিতে হইবে, তোকেই ওই সকল দান করিব স্থির করিয়াছি, গ্রহণ কর। স্বামীজি তার উত্তরে বলছেন, মশায়, ওই সকল আমাকে ঈশ্বর লাভে কোনরূপ সহায়তা করিবে কি? ঠাকুরের উত্তরে যখন তিনি বুঝলেন যে ধর্মপ্রচারাদি কাজে কিছু দূর পর্যন্ত সহায়তা করতে পারলেও ওই সকল শক্তি বা সিদ্ধাই ঈশ্বর লাভে কোনো রূপ সহায়তা করবে না, তখন তিনি ওই সকল গ্রহণে অসম্মত হলেন। স্বামীজি বলতেন, তার ওই আচরণে ঠাকুর তার উপর অধিকতর প্রসন্ন হয়েছিলেন। তো এই অবধি আমরা গত সপ্তাহে শুনেছিলাম। অর্থাৎ এই যে ঠাকুরের দর্শনাদি এবং তার পরিপ্রেক্ষিতে তার সিদ্ধাই লাভের কথা, এবং সেই সিদ্ধাই তিনি যখন তার প্রিয়তম শিষ্য বা যাকে তিনি আহ্বান করে নিয়ে এসেছিলেন সেই নরেনকে দিতে চাইছেন, তিনি যখন কথোপকথনের মাধ্যমে বুঝতে পারলেন যে এই সিদ্ধাইয়ের মূল্য কতটুকু এবং ঈশ্বর লাভে তা কোনোই সহায়তা করবে না, তখন তিনি তা একেবারেই চাননি। এবং তখন নরেন্দ্রনাথ বুঝলেন যে ঠাকুর তাতে কতখানি প্রসন্ন হয়েছেন। অর্থাৎ জগতের কাছে তিনি এই মেসেজটি পাঠাচ্ছেন, এই বার্তা ঠাকুর পাঠালেন যে এই সমস্ত নাম, যশ, খ্যাতি, আকাঙ্ক্ষা, সিদ্ধাই, এই শক্তি প্রদর্শন, এসবের কোনো মূল্য নেই। আসল প্রয়োজন নিজেকে জানা, ঈশ্বর লাভ করা, আত্মানং বৃদ্ধি, তারও আগে যেভাবে আমরা বলতে পারি ভগবান লাভ। কারণ আত্মানং বৃদ্ধি কথাটা আসছে যারা জ্ঞান পথের পথিক, আর ভক্তি পথের যারা পথিক, সাধারণভাবে কলিতে নারদীয় ভক্তি এবং সাধারণ মানুষের ক্ষেত্রে এই ভক্তি যোগই অধিকতর প্রশস্ত। তাই ঈশ্বর লাভই জীবনের উদ্দেশ্য। এই চেতনা, এই বোধ যেন জাগরুক হয় আমাদের জীবনে, এই কথাটি তিনি জানিয়ে দিলেন। এই ঘটনাটির মধ্যে দিয়ে আমরা সেইটি বুঝতে পারছি। গত সপ্তাহে আমরা এখানেই শেষ করেছিলাম আমাদের অনুধ্যান। আজকে তারপর থেকে শুরু করব। আমাদের ভক্ত বন্ধুরা আমরা অনেকেই সমবেত হয়েছি। শুভ্রা, অর্ণা দিদি,
লক্ষ্মী, কাকলি, রিমা, বিলাসপুরের দিদি, মীনা সরকার, অমিতা, জয়িতা, অজয় চক্রবর্তী মহাশয়, বাংলাদেশ থেকে আমাদের ভক্ত বন্ধু জয়শ্রী, সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। সঙ্গীতা, শুভ সন্ধ্যা। ঠাকুর মায়ের শ্রীচরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে শ্রী গুরুদেবকে স্মরণ করে আমরা শুরু করছি আজকের প্রসঙ্গ। রুদ্রাণী, শুভ সন্ধ্যা। শ্রী শ্রী জগন্মাতার মোহিনী মায়ার দর্শন করবার ইচ্ছা মনে সমুদিত হওয়ায় ঠাকুর এই কালে দর্শন করেছিলেন। জগন্মাতার মোহিনী মায়ার দর্শন করবার ইচ্ছা হয়েছিল, তাই তিনি এই সময় দর্শন করেছিলেন এক অপূর্ব সুন্দরী স্ত্রী মূর্তি গঙ্গা গর্ভ হতে উত্থিতা হয়ে ধীর পদবিক্ষেপে পঞ্চবটিতে আগমন করলেন। শুভ সন্ধ্যা কাবেরী। আমি তাই ভাবছিলাম আজকে কাবেরীর দেখা নেই কেন। আজকের অনুধ্যান আমরা সবেই শুরু করেছি। এতক্ষণ আমাদের গত সপ্তাহে যতটা শুনেছিলাম যে প্রসঙ্গ দিয়ে শেষ হয়েছিল সেই কথা একটু স্মরণ করছিলাম। সকল, বিজয় রয়, রূপা, তিনারিও দাস তালুকদার, স্বপ্নাদি, শুভ সন্ধ্যা। সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। তো ঠাকুর এক অপূর্ব সুন্দরী স্ত্রী মূর্তি গঙ্গা গর্ভ হতে উত্থিতা হয়ে ধীর পদবিক্ষেপে পঞ্চবটিতে আগমন করলেন। এই রূপ তিনি দর্শন করেছিলেন। ক্রমে দেখলেন ওই রমণী পূর্ণ গর্ভা জগন্মাতার মোহিনী মায়া রূপ কীরকম ঠাকুরের দেখবার ইচ্ছা হয়েছিল। ওই রমণী পূর্ণ গর্ভা, পরে দেখলেন ওই রমণী তার সম্মুখেই সুন্দর কুমার প্রসব করে তাকে কত স্নেহে স্তন্যদান করছেন। পরক্ষণেই দেখছেন রমণী কঠোর করাল বদনা হয়ে ওই শিশুকে গ্রাস করে পুনরায় গঙ্গা গর্ভে প্রবিষ্টা হইলেন। শুভ সন্ধ্যা সোমা। কি ভয়ঙ্কর! আজকেও আমরা ঠিক একই রূপ দেখছি। এই জগৎ সংসারে ধ্বংস, সৃষ্টি ধ্বংস, ওই দুই হাতে কালের মন্দিরাজে সদাই বাজে, ডাইনে বায়ে, একদিকে সৃষ্টি একদিকে ধ্বংস। ঠাকুরের এই যে রূপ দর্শন, মোহিনী মায়া, এই মায়ায় আচ্ছন্ন হয়ে আমরা ওই সুখের পিছনে দৌড়চ্ছি। পূর্বোক্ত দর্শন সকল ভিন্ন। ঠাকুর এই কালে দশভুজা হইতে দ্বিভুজা পর্যন্ত কত যে দেবী মূর্তি প্রত্যক্ষ করেছিলেন তার ইয়ত্তা হয় না। তাদের মধ্যে কোনো কোনোটি তাকে নানাভাবে উপদেশ প্রদান করেছিলেন। ওই মূর্তিসমূহের সকলগুলি অপূর্ব সুরূপা হলেও শ্রী শ্রী রাজরাজেশ্বরী বা ষোড়শী মূর্তির সৌন্দর্যের সঙ্গে তাদের রূপের তুলনা হয় না। একথা আমরা তাকে বহুবার বলতে শুনেছি। তিনি বলতেন, ষোড়শী বা ত্রিপুরা মূর্তির অঙ্গ হতে রূপ ও সৌন্দর্য গলিত হয়ে চতুর্দিকে পতিত ও বিচ্ছুরিত হচ্ছে দেখেছিলাম। এছাড়াও ভৈরবাদী নানা দেবমূর্তি সকলের দর্শনও ঠাকুর এই সময় পেয়েছিলেন। শুভ সন্ধ্যা সংযুক্তা। অলৌকিক দর্শন ও অনুভব সকল ঠাকুরের জীবনে তন্ত্র সাধন কাল হতে নিত্য এতই উপস্থিত হয়েছিল যে তাদের সম্যক উল্লেখ করা মানুষের সাধ্যাতীত বলে আমাদের বিশ্বাস। শুভ সন্ধ্যা নয়নতারা। কি অদ্ভুত! ঠাকুরের জীবনে এই সময়ে এত সব অলৌকিক দর্শন এবং অনুভব উপস্থিত হয়েছিল যে তাদের সম্যক উল্লেখ করা মানুষের সাধ্যাতীত।
বলছেন স্বামী শারদানন্দজি মহারাজ, তন্ত্রোক্ত সাধনকাল হতে ঠাকুরের সুষুম্না দ্বার পূর্ণভাবে উন্মোচিত হয়ে তার বালকবৎ অবস্থায় সুপ্রতিষ্ঠিত হবার কথা আমরা তার শ্রীমুখে শুনেছি। এই কালের শেষ ভাগ হতে তিনি পরিহিত বস্ত্র ও যজ্ঞ সূত্রাদি চেষ্টা করলেও অঙ্গে ধারণ করতে পারতেন না। শুভ সন্ধ্যা রিমা। কোথায় যে কখন পড়ে যেত তা তিনি জানতেও পারতেন না। শ্রী শ্রী জগদম্বার শ্রী পাদপদ্মে মন সতত নিবিষ্ট থাকার জন্য তার শরীর বোধ না থাকাই যে তার হেতু তা বলতে হয় না। নয়তো স্বেচ্ছাপূর্বক তিনি যে কখনো এরূপ করেননি বা অন্যত্র দৃষ্ট পরমহংসদের মতন উলঙ্গ থাকতে অভ্যাস করেননি, এ কথা আমরা তার শ্রীমুখে অনেকবার শ্রবণ করেছি। অর্থাৎ আমরা যদি ঠাকুরকে শুভ সন্ধ্যার রূপশ্রী একদম ছোট্ট একটি শিশু, এই 2.5-3 বছর 4 বছর, এখন তো 5 বছরের শিশু রীতিমত পাকাপোক্ত হয়ে যায়, কিন্তু সে যুগের 5 বছরের শিশু নিতান্ত শিশুই থাকতো। ঠাকুরের প্রসঙ্গে মাস্টার মশাই তাই বারবার বলেছেন পঞ্চম বর্ষীয় বালকের ন্যায়, কিন্তু 2.5-3 বছরে এখনো শিশুরা যেমনি থাকে তাদের কোনো সেইভাবে হুঁশই তৈরি হয় না লজ্জা সম্পর্কে। হয়তো তাদেরকে খুব সুন্দর করে সাজিয়ে গুজিয়ে কোনো একটা অনুষ্ঠানে নিয়ে যাওয়া হলো, তারপর তার গরম লাগছে, কাঁদতে কাঁদতে সে সব খুলে ফেললো। মনে পড়ে যাচ্ছে আমার খুব পরিচিত একটি বাচ্চার কথা। সাউথ পয়েন্টে ভর্তি হয়েছে, 2.5 বছর বয়স। সে তাকে তার মা একেবারে টিপটপ করে সুন্দর, তখন তো ইউনিফর্ম নেই, যাই হোক যেটুকু যেরকম সুন্দর জামা কাপড় পরিয়ে, ওয়াটার বটল, পিঠে ব্যাগ, জুতো, মোজা, সে যখন বেরিয়ে এলো কাঁদতে কাঁদতে পুরো একদম উলঙ্গ। আমার ছোট ননদেরই পুত্র, 2.5 বছর বয়স তখন তার। তো এই হচ্ছে শিশুর মতন, তার কোনো বোধই নেই। ঠিক এখানেও তাই স্বামী শারদানন্দজি মহারাজ শুভ সন্ধ্যা রুমাদি, শুভ্রাদি, লক্ষ্মী দে, শুভ সন্ধ্যা। তো এখানেও স্বামী শারদানন্দজি মহারাজ সেই কথাই বলছেন। স্বামী শারদানন্দজি মহারাজ বলছেন যে তিনি চেষ্টা করে কথা, এই ব্যাপারটি যে রপ্ত করেছেন বা করেছেন তা কিন্তু নয়। ঠাকুর বলতেন ওই সকল সাধন শেষে তার সকল পদার্থে অদ্বৈত বুদ্ধি এত অধিক বৃদ্ধিপ্রাপ্ত হয়েছিল যে বাল্যাবধি তিনি যাকে হেয় নগণ্য বস্তু বলে পরিগণনা করতেন তাকেও মহাপবিত্র বস্তু সকলের তুল্য দেখতেন। বলতেন যে তুলসী ও সজনে গাছের পাতা সমভাবে পবিত্র বোধ হতো। এই কাল থেকে আরম্ভ করে কয়েক বছর পর্যন্ত ঠাকুরের অঙ্গকান্তি এত অধিক হয়েছিল যে তিনি সর্বদা সর্বত্র লোকচক্ষের আকর্ষণের বিষয় হয়েছিলেন। তার নিরভিমান চিত্তে এতে এত বিরক্তির উদয় হতো যে তিনি ওই দিব্যকান্তি পরিহারের জন্য শ্রী শ্রী জগদম্বার কাছে অনেক সময় প্রার্থনা করে বলতেন, মা, আমার এ বাহ্য রূপে কিছুমাত্র প্রয়োজন নেই, এ নিয়ে তুই আমাকে আন্তরিক আধ্যাত্মিক রূপ প্রদান কর। তার ওই রূপ প্রার্থনা কালেই পূর্ণ হয়েছিল। একথা আমরা আবারও শুনব, আগেও শুনেছি। যেমন একটি কথা আমাদের মনে পড়ে যায়, রীতাদি শুভ সন্ধ্যা, পূর্ণিমা, শিল্পী দাস শুভ সন্ধ্যা। যেমন কামারপুকুরে এই সময় একবার তিনি গেছেন, সঙ্গে হৃদয় আছে। গ্রামের মেয়েরা তাকে দেখে অবাক বিস্ময়ে, ঠাকুরকে দেখে অবাক হয়ে তাকিয়ে আছে।
এমনভাবে তারা তাকিয়ে আছে যে ঠাকুর লজ্জা পাচ্ছেন, তার অস্বস্তি বিরক্তি বোধ হচ্ছে। তিনি হৃদয়কে বলছেন, ওরে হৃদু, ওদের যেতে বল, না হলে আমি এক্ষুনি ন্যাংটো হব। তখন মেয়েরাই লজ্জা পেয়ে সরে যাবে। তো এই কারণে আমরা দেখছি যে ঠাকুরের কি মানে বাল্যভাব তো বাল্যভাবই, একেবারে যথার্থ শিশুর মতো। তন্ত্রোক্ত সাধনে ব্রাহ্মণী যেমন ঠাকুরকে সহায়তা করেছিলেন, ঠাকুরও তদ্রূপ ব্রাহ্মণীর আধ্যাত্মিক জীবন পূর্ণ করতে পরবর্তীকালে বিশেষ সহায়তা করেছিলেন। তিনি ওইরূপ না করলে ব্রাহ্মণী যে দিব্যভাবে প্রতিষ্ঠিতা হতে পারতেন না, সে কথার আভাস আমরা পাঠককে অন্যত্র দিয়েছি। ঘটনাটি একটু স্মরণ করলে মনে পড়বে যে শ্রী শ্রী মা তাকে শাশুড়ি জ্ঞান করতেন, শ্বশ্রুমাতা, কারণ তাকে এই ব্রাহ্মণীকে ঠাকুর মাতৃ সম্বোধন করতেন। তিনি রান্না করতেন খুব ঝাল দিয়ে। কামারপুকুরে এসেছেন তিনি, মানে ওই ব্রাহ্মণী মোটেই চাননি যে ঠাকুরের স্ত্রী, ঠাকুরের ধর্মপত্নী, তিনি ঠাকুরের সঙ্গ সান্নিধ্য লাভ করুন। ঠাকুরের উপর এই ব্রাহ্মণীর একটা অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল। সেই অধিকার অনেকটা ওই মায়ের সন্তানের উপর যেরকম হয়, যে সংঘর্ষ আমরা সংসারে বহু ক্ষেত্রেই দেখতে পেয়ে থাকি। সহ্য করতে পারে না নতুন বউকে, ঠিক এখানেও একই ব্যাপার, একই রকমভাবে তিনি মাকে একেবারেই যেন সহ্য করতে পারতেন না। এত ঝাল দিয়ে রান্না করতেন যে সবাই খুব তিতিবিরক্ত হয়ে বলতেন যে এরকম ঝাল এ কেউ খেতে পারে। আর শ্রী শ্রী মা একেই তিনি বালিকা বধূ, তখন কিশোরী হয়ে উঠেছেন সবে, তিনি শ্বশুর বাড়িতে এসে লজ্জায় অধবদন হয়ে সেই ঝাল খেয়ে যেতেন নির্বিবাদে, আর জিজ্ঞাসা করলে বলতেন বেশ হয়েছে। তাতে ওই ব্রাহ্মণী আরও উৎসাহিত হয়ে উঠতেন এবং সকলকে ডেকে ডেকে বলতেন, দেখেছো বৌমা, সে বলছে দিব্যি হয়েছে, আর তোমরা কেউ খেতে পারছো না, তোমাদের এত ঝাল লাগছে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু তাতেও মায়ের প্রতি তিনি এতটুকু সদয় হতেন না। এই রকম একটা এমন মানে জটিল মানসিক অবস্থার মধ্যে এই ব্রাহ্মণী এত সাধন ভজন করা সত্ত্বেও ডুবে যাচ্ছিলেন। একদিন কিন্তু ঠাকুর তাকে এমনভাবে বললেন যে তিনি, সেই ব্রাহ্মণী সেই যে চলে গেলেন, আর কেউ তাকে দেখতে পেল না। অর্থাৎ এই যে কথাটি আমরা শুনলাম যে তিনি ওইরূপ না করলে ব্রাহ্মণী যে দিব্যভাবে প্রতিষ্ঠিতা হতে পারতেন না, এ কথার আভাস আমরা পাঠককে অন্যত্র দিয়েছি। শুভ সন্ধ্যা কুমকুমদি, জয়শ্রী, শুভ সন্ধ্যা পূর্ণিমা, রীতাদি, শুভ সন্ধ্যা। তন্ত্র সাধন প্রভাবে দিব্য শক্তি লাভ করে ঠাকুরের অন্য এক বিষয়ের উপলব্ধি হয়েছিল। শ্রী শ্রী জগদম্বার প্রসাদে তিনি জানতে পেরেছিলেন যে পরবর্তীকালে বহু ব্যক্তি তার কাছে ধর্ম লাভের জন্য উপস্থিত হয়ে কৃতার্থ হবে। পরম অনুগত শ্রীযুক্ত মথুর ও হৃদয় প্রভৃতিকে তিনি ওই উপলব্ধির কথা বলেছিলেন। মথুর তাতে বলেছিলেন, বেশ তো বাবা, সকলে মিলে তোমাকে নিয়ে আনন্দ করব। তা এই যে তিনি যেমন শিষ্য তেমনি গুরু, গুরু শিষ্যকে যেমন সাধন পথে প্রতিষ্ঠিত করছে, তাকে পথ দেখাচ্ছে, তেমনি এমনই শিষ্য যে সেই শিষ্য গুরুকে আধ্যাত্মিক পথের একেবারে চরম অবস্থায় উপনীত করে দিচ্ছেন। আমরা তোতাপুরীজির কথাতেও সেই প্রসঙ্গেও কথা শুনেছি। তোতাপুরীজি শক্তি মানতেন না, মাকে মানতেন না। তারপর আরেক দিনের ঘটনা মনে পড়ে যায়, তোতাপুরীজি লোটাটা মাজছেন, তার কমণ্ডলুটি। ঠাকুর হাসতে হাসতে বলছেন, কি হচ্ছে?
তখন তোতাপুরীজি উত্তর দিচ্ছেন যে রোজ না মাজলে তাহলে তো তার চাপা পড়ে যাবে, তার গায়ে কলঙ্কের ছাপ হবে, তার জৌলুস, তার জেল্লা কমে যাবে। রহস্য করে ঠাকুর তখন উত্তর দিচ্ছেন, আর লোটা যদি সোনার হয়, অর্থাৎ সোনার লোটা, তাতে কলঙ্কও পড়বে না, তাতে কোনো না মাজবারও দরকার হবে না, তার যেমন রূপ তেমনই থাকবে। যেমন গুরু তেমনই শিষ্য। গুরু শিষ্যের এই ইঙ্গিত সঙ্গে সঙ্গে বুঝে নিলেন। তিনি বুঝলেন যে শিষ্য তো যে সে নয়, তিনি অবতার। এই প্রসঙ্গে তোতাপুরীজির আরেকটি কথাও বলতে হয় যে আমরা তোতাপুরীজির অনুধ্যান শুনেছি, সেখানেই শুনেছিলাম যে আস্তে আস্তে যখন ঠাকুরের কথা মানুষের কাছে পৌঁছচ্ছে, সমাজে যখন ঠাকুরকে সকলে গ্রহণ করবার দিকে, বা স্বামীজি যখন শিকাগো থেকে ফিরে এসেছেন, তখন ক্রমে ক্রমে স্বামীজির কথা, ঠাকুরের কথা মানুষের কাছে অনেক বেশি প্রকাশিত হচ্ছে। সেই সময় গিরনারের সেই তোতাপুরীজি, তিনি তখন উড়িষ্যার ওই এতে রয়েছেন, গিরনারে। সেই জায়গায় তাকে অনেকে জিজ্ঞাসা করছে যে আপনি তাহলে কেন নিজের পরিচয় দিচ্ছেন না, আপনি কেন এখানে গুপ্তভাবে আছেন? তখন অদ্বৈত তত্ত্বে সুপ্রতিষ্ঠিত যথার্থ বৈদান্তিক তোতাপুরীজি বলছেন যে এই মহামায়ার লীলা নাট্যে আমার এইটুকুই ভূমিকা ছিল, এর বেশিও না কমও না। আমার পাঠটুকু আমি করে আমি এখন সেই আবারও সেই অনন্তের অনুভূতিতে, উপলব্ধিতে ডুবে রয়েছি। এসবের আমার জগতের সঙ্গে পরিচয় হবার, বা তোমরা যেটা বলছো যে কেন আমি নিজের পরিচয় দিচ্ছি না, আমার পরিচয় কি? আমি তো সেই পরমাত্মা। এই কথা তোতাপুরীজি বলতেন। তো এবারে আজকে আমরা চলে আসছি, এবার শুভ সন্ধ্যা টিঙ্কু। এবার আমরা চলে আসছি দ্বাদশ অধ্যায়ে, জটাধারী ও বাৎসল্য ভাব সাধন। বাংলা 1267 সালের শেষ ভাগে পুণ্যবতী রানী রাসমণির দেহত্যাগের পর ভৈরবী শ্রীমতী যোগেশ্বরী দক্ষিণেশ্বর কালীবাড়িতে আগমন করেছিলেন। ওই কাল থেকে আরম্ভ করে 2 বছরের অধিক, অর্থাৎ 1269 সালের শেষ ভাগ পর্যন্ত ঠাকুর তন্ত্রোক্ত সাধনসমূহ অনুষ্ঠান করেছিলেন। আমরা এর আগে শুনেছি ওই কালের প্রারম্ভ হতে মথুরবাবু ঠাকুরের সেবাধিকার পূর্ণভাবে লাভ করে ধন্য হয়েছিলেন। ওই কালের পূর্বে মথুর বারংবার পরীক্ষা করে ঠাকুরের অদৃষ্টপূর্ব ঈশ্বরানুরাগ, সংযম, ত্যাগ, বৈরাগ্য সম্বন্ধে দৃঢ় নিশ্চয় হয়েছিলেন। কিন্তু মথুরবাবুর মনে ওই কোথাও একটা যেন ফাঁক থেকে গিয়েছিল। আধ্যাত্মিকতার সঙ্গে তার এত কি বলবো, স্নেহেরও বটে। ঠাকুরকে তিনি শ্রদ্ধা এবং বোধহয় কিছুটা স্নেহের চোখেও দেখতেন। সেই জন্য তার মনে হতো যে তার বাবার আধ্যাত্মিকতার সঙ্গে সঙ্গে এই উন্মত্ততারূপ ব্যাধি একটু আধটু দেখা দেয়। এই বিষয়ে তিনি তখনও কোনো স্থির সিদ্ধান্তে পৌঁছতে পারেননি। তন্ত্র সাধন কালে তার মন হতে ওই সংশয় সম্পূর্ণরূপে দূর হয়েছিল। শুধু তাই নয়, অলৌকিক বিভূতি সকলের বারবার প্রকাশ দেখতে পেয়ে এই সময় তার মনে দৃঢ় ধারণা হয়েছিল তার ইষ্টদেবী, ঠাকুরের ইষ্টদেবী তার প্রতি প্রসন্না হয়ে শ্রীরামকৃষ্ণ বিগ্রহ অবলম্বনে তার সেবা নিচ্ছেন। অর্থাৎ তিনি ওই যে দর্শন করেছিলেন ঠাকুর পায়চারি করছেন, একবার শিবরূপে একবার কালী রূপে, সেই দর্শনের পর থেকে তার মনের যে ভাবটি
প্রায় পুরোটাই ঠিক হয়ে গিয়েছিল। তখন আর তিনি ওই শুভ সন্ধ্যা রূপা, তখন আর তিনি মানে ওই উন্মত্ততারূপ ব্যাধি বলে ভয় পেতেন না। তার আগে ঠাকুরের জন্য তিনি যথেষ্ট চিন্তিত হতেন যে ঠাকুরের সব ঠিক আছে, কিন্তু মাঝে মাঝে নির্ঘাত তার ভিতরে ওই ব্যাধি রূপটি প্রকাশ পায়। এই রকমই ভাবতেন মথুরবাবু। কোথায় গেল? হ্যাঁ, মথুরমোহন তখন যে কাজেই হস্তক্ষেপ করছেন তাতেই সফল হচ্ছেন এবং ঠাকুরের কৃপা লাভে আপনাকে বিশেষভাবে দৈব সহায়বান বলে অনুভব করছেন। সুতরাং ঠাকুরের সাধনানুকূল দ্রব্যসমূহের সংগ্রহে এবং তার অভিপ্রায় মতো দেবসেবা ও অন্যান্য সৎকর্মে মথুরের এই কালে বহু অর্থ ব্যয় হয়েছিল এবং আনন্দের সঙ্গে তিনি সেই দায়িত্ব পালন করেছিলেন। সাধন সহায়ে ঠাকুরের আধ্যাত্মিক শক্তি প্রকাশ দিনে দিনে যত বর্ধিত হচ্ছিল, তার শ্রীপদাশ্রয়ী মথুরের সর্ববিষয়ে উৎসাহ, সাহস, বল ততই বৃদ্ধি পাচ্ছিল। ঈশ্বরে পূর্ণ বিশ্বাস স্থাপনপূর্বক তার আশ্রয় ও কৃপা লাভে ভক্ত নিজ হৃদয়ে যে অপূর্ব উৎসাহ ও বল সঞ্চার অনুভব করেন, মথুরের অনুভূতি এখন সেই রূপই হয়েছিল। মথুর এখন আনন্দে, সাহসে পরিপূর্ণ। আধ্যাত্ম পথে অগ্রসর হবার এইটি একটি দৃঢ় মাইলস্টোন, যে দৃঢ় প্রত্যয় এবং নির্ভীক ভাব, এই দুটি জিনিস, দৃঢ় প্রত্যয় এবং নির্ভীকতা, এই দুটি হচ্ছে অন্যতম মাইলস্টোন আধ্যাত্মিক পথে, যে কতদূর সে অগ্রসর হতে পেরেছে। তবে রজগুণী সংসারী মথুরের ভক্তি, ঠাকুরের সেবা ও পুণ্য কার্য সকলের অনুষ্ঠান মাত্র করেই পরিতুষ্ট থাকত। মথুর আফটার অল রজগুণী, এই কথা স্বীকার করতেই হবে, কারণ স্বয়ং ঠাকুর বলেছেন। মথুর মোহনবাবু যখন দেহ রাখেন, তারপর ঠাকুরকে অনেকে জিজ্ঞাসা করেছিল যে তার কি হয়েছে, কারণ মথুর ঠাকুরের এত সেবা করেছে, এত সান্নিধ্য লাভ করেছে। সর্বোপরি মথুরবাবু ঠাকুরকে বাবা বলে ডাকবার অধিকার লাভ করেছেন এবং মথুরবাবুর কুষ্ঠিতে ছিল যে তার ইষ্টদেব তার সঙ্গে সঙ্গে ফিরবে। এই সবের কারণে যখন জিজ্ঞাসা করছে সবাই যে মথুরবাবুর কি হয়েছে, তখন কিন্তু ঠাকুর বলছেন কি আর হবে, আবার কোনো রাজারাজরার ঘরে জন্মগ্রহণ করেছে। অর্থাৎ ত্যাগ না হলে কোনো মতেই কোনো উপায় নেই। তাই বলা হচ্ছে রজগুণী সংসারী মথুরের ভক্তি ঠাকুরের সেবা ও পুণ্য কার্য সকলের অনুষ্ঠান মাত্র করেই পরিতুষ্ট থাকত। আধ্যাত্মিক রাজ্যের অন্তরে প্রবিষ্ট হইয়া, আধ্যাত্মিক রাজ্যের অন্তরে প্রবিষ্ট হইয়া গূঢ় রহস্য সকল প্রত্যক্ষ করতে অগ্রসর হতো না। ওইরূপ না হলেও কিন্তু মথুরের মন তাকে একথা স্থির বুঝিয়েছিল যে ঠাকুরই একমাত্র আশ্রয়, বল, বুদ্ধি, ভরসা, তার ইহকাল পরকালের সম্বল এবং তার বৈষয়িক উন্নতি ও পদমর্যাদা লাভেরও মূল কারণ। অর্থাৎ তিনি সংসারের কামনা বাসনা থেকে মুক্ত হতে পারেননি। ঠাকুরের কৃপা লাভে মথুর যে এখন আসলে জগৎ সংসারে সব রকম শুভ সন্ধ্যা ভারতীদি, সুমনা, সিদ্ধার্থ, শুভ সন্ধ্যা। আসলে আমরা দেখি যে বহু ক্ষেত্রে বহু অর্থবান মানুষ,
বহু সৎকর্ম করছে ঈশ্বরে মন রেখে। প্রথমেই যেমন মানে ঈশ্বরে মন বলতে কি, তাদের যে সেবামূলক মনোভাব, জামশেদজি টাটার কথা বলা যেতে পারে, আমাদের রতন টাটাজির কথা বলা যেতে পারে। কারণ এদের ছত্রছায়ায় কত মানুষ, এদের যে সৎভাবে একটা দেশের প্রতি, জাতির প্রতি তাদের যে একটা মানে ইকোনমিকে উন্নত করবার, এই যে ব্যবসা বাণিজ্য ইত্যাদির মাধ্যমে তার যে একটা বিরাট অভিঘাত রয়েছে, এ কথা তো অনস্বীকার্য। এই যে দৃঢ় সততা, দৃঢ় নৈতিকতা, এইগুলির মূল্যকে তো আমরা অস্বীকার করতে পারি না। এই সততা নৈতিকতার পথ ধরেই তো আমরা আধ্যাত্মিকতার পথে এগিয়ে চলি। সুতরাং এখানেও আমরা যেমন দেখছি যে ঠাকুরকে মথুরবাবু সেবা এবং ঠাকুরের যে সমস্ত খরচপত্র ইত্যাদি সব মথুরবাবুই দেখাশুনো করছেন, সাপোর্ট করছেন। পরবর্তীকালে মথুরবাবুর প্রসঙ্গে ঠাকুর যে বলছেন, দেখো গে হয়তো কোনো রাজা রাজরার ঘরে জন্মেছে। আমরা দেখি প্রচুর দানশীল রাজার কথা পড়ি, শুনি, এবং তাদের সহায়তায় বহু মানুষ যে কত উন্নতি করতে পারে, তাদের কতটা শক্তির বিকাশ ঘটে, এ কথা তো অনস্বীকার্য। ঠাকুরের কৃপা লাভে মথুর যে এখন আপনাকে বিশেষ মহিমান্বিত জ্ঞান করেছিলেন, তার পরিচয় আমরা তার এই কালানুষ্ঠিত কার্যে পেয়ে থাকি। এই সময় তিনি কি করেছিলেন? রানী রাসমণির জীবন বৃত্তান্ত গ্রন্থে আমরা দেখতে পাই যে তিনি এই কালে বাংলা 1270 সাল বহু ব্যয়সাধ্য অন্নমেরু ব্রতানুষ্ঠান করেছিলেন। হৃদয় বলতো এই ব্রতকালে প্রভু তো সোনা রূপ ছাড়াও সহস্রমণ চাল ও সহস্রমণ তিল ব্রাহ্মণ পণ্ডিতগণকে দান করা হয়েছিল, এবং সহচরী নামে প্রসিদ্ধ গায়িকার কীর্তন, রাজনারায়ণের চণ্ডীর গান, যাত্রা প্রভৃতিতে দক্ষিণেশ্বর কালীবাড়ি কিছুকালের জন্য উৎসব ক্ষেত্রে পরিণত হয়েছিল। ওই সকল গায়ক গায়িকার ভক্তির অশাস্ত্রিত সঙ্গীত শ্রবণে তাকে মুহুর্মুহু ভাব সমাধিতে মগ্ন হতে দেখে শ্রীযুক্ত মথুর ঠাকুরের পরিতৃপ্তির তারতম্যকেই তাদের গুণপনার পরিমাপক স্বরূপে নির্ধারিত করেছিলেন। মানে ঠাকুর যাতে বেশি খুশি হচ্ছেন, সেখানেই মথুরবাবু মনে করছেন তার সেটাই মানে শ্রেষ্ঠত্বের নিদর্শন, পরিমাপ, ফার্স্ট সেকেন্ড ইত্যাদি ইত্যাদি। এবং তাদেরকে বহুমূল্য শাল, রেশমি বস্ত্র, প্রচুর মুদ্রা, পারিতোষিক প্রদান করেছিলেন। পূর্বোক্ত ব্রতানুষ্ঠানের স্বল্পকাল পূর্বে ঠাকুর বর্ধমান রাজের প্রধান সভাপণ্ডিত শ্রীযুক্ত পদ্মলোচনের গভীর পাণ্ডিত্য ও নিরভিমানতার কথা শুনে তাকে দেখতে গিয়েছিলেন। ঠাকুর বলতেন, অন্নমেরু ব্রত কালে আহুত পণ্ডিত সভাতে পদ্মলোচনকে আনা এবং দান গ্রহণ করাবার জন্য শ্রীযুক্ত মথুরের বিশেষ আগ্রহ হয়েছিল। ঠাকুরের প্রতি তাঁর অচলা ভক্তির কথা জানতে পেরে মথুর ওই পণ্ডিতকে নিমন্ত্রণ করতে হৃদয়রামকে পাঠিয়েছিলেন। শ্রীযুক্ত পদ্মলোচন নানা কারণে মথুরের ওই নিমন্ত্রণ গ্রহণে অসমর্থ হয়েছিলেন। পদ্মলোচন পণ্ডিতের কথা আমরা পরে সবিস্তারে শুনব। তান্ত্রিক সাধনসমূহ অনুষ্ঠানের পর ঠাকুর বৈষ্ণব মতের সাধন সকলে আকৃষ্ট হয়েছিলেন। ঐরূপ হবার কতকগুলি স্বাভাবিক কারণ আমরা অনুসন্ধানে পেয়ে থাকি। প্রথম, ভক্তিমতী ব্রাহ্মণী বৈষ্ণব তন্ত্রোক্ত পঞ্চভাবাশ্রিত সাধনসমূহে স্বয়ং পারদর্শিনী ছিলেন। এই পঞ্চভাব শান্ত, দাস্য, সখ্য
বাৎসল্য মধুর। শান্তভাবে কি হয় যে ঈশ্বর এক বিরাট শক্তি, তিনি মানে ঋষিদের হচ্ছে শান্ত ভাব। তিনি যেভাবে যখন জগৎ সংসারকে পরিচালিত করছেন আমি সেইভাবেই গ্রহণ করছি, তাতে আমার কোনো প্রার্থনাও নেই, আমার কোনো চিত্ত চাঞ্চল্য, চিত্ত বিক্ষেপও নেই, শান্ত ভাব। তুমি যেমন আমি তোমাকে তেমনভাবেই গ্রহণ করতে পারি। ঋষিদের এই ভাবটি ছিল। তারপর হচ্ছে দাস্যভাব। দাস্যভাবের প্রকৃষ্ট উদাহরণ তো আমরা জানি হনুমানজি, লক্ষণ ইত্যাদি। তারপরে হচ্ছে সখ্যভাব। সখ্যভাবে আমরা উদ্ধব মহারাজকে পাই। তারপরে ঠাকুর তো আমাদের সকলের সঙ্গে সখ্যভাবেই জড়িত, আমাদের গুরুদেবও সখ্যভাবেই সাধনা করেছেন। তারপর বিদুর সখ্যভাবের উদাহরণ। তারপরে শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, সেও আমরা জানি মা যশোদা। আর তারপর স্বয়ং রাধারানীর মধুর ভাব। মধুর ভাবের মধ্যে প্রত্যেকটি ভাবই ওতপ্রোতভাবে জড়িত। নন্দরানী যশোদার ভাবে তন্ময় হয়ে ঠাকুরকে বালগোপাল জ্ঞানে ভোজন করাবার কথা আমরা আগেই শুনেছি। বৈষ্ণব মত সাধন বিষয়ে ঠাকুরকে তার উৎসাহ প্রদান করা বিচিত্র নয়। তাছাড়াও বৈষ্ণব কুল সম্ভূত ঠাকুরের বৈষ্ণব ভাব সাধনে অনুরাগ থাকা স্বাভাবিক। কামারপুকুর অঞ্চলে ওই সকল সাধন বিশেষভাবে প্রচলিত থাকায় উহাদের প্রতি তার শ্রদ্ধা সম্পন্ন হবার বাল্যকাল হতেই বিশেষ সুযোগ ছিল। এখানে একদম মানবীয়ভাবে এই ভাবের কথাগুলি বলা হয়েছে। ঠাকুর তো স্বয়ং কৃষ্ণ, কিন্তু আমরা তখনও তো সেটা জানি না। আমাদের বুঝতে হবে আজকে আমরা সমস্ত লীলানাট্যের, প্রকট লীলানাট্যের সমাপ্তির পরে আমরা ফিরে দেখছি, ফ্ল্যাশব্যাক। কিন্তু সেই সময়ে যদি পর্যালোচনা করা হয় তাহলে এইভাবেই পর্যালোচনা করতে হবে যে ঠাকুরের কেন বৈষ্ণব ভাবের প্রতি আকর্ষণ। তৃতীয় এবং সর্বাপেক্ষা বিশিষ্ট কারণ, ঠাকুরের ভিতর আজীবন পুরুষ ও স্ত্রী উভয়বিধ প্রকৃতির অদৃষ্টপূর্ব সম্মিলন দেখা যেত। এদের একের প্রভাবে তিনি সিংহ প্রতিম, নির্ভীক, বিক্রমশালী, সর্ববিষয়ের কারণান্বেষী, কঠোর পুরুষ ও প্রবর রূপে প্রতিভাত হতেন এবং অন্যের প্রকাশে ললনা জনসুলভ, কোমল কঠোর স্বভাব বিশিষ্ট হয়ে হৃদয় দিয়ে জগতের যাবতীয় বস্তু ও ব্যক্তিকে দেখছেন এবং পরিমাপ করছেন, এই রকমই দেখা যেত। শেষোক্ত প্রকৃতির বশে তার কতকগুলি বিষয়ে তীব্র অনুরাগ ও অন্য কতকগুলিতে ঐরূপ বিরাগ স্বভাবত উপস্থিত হতো এবং ভাবাবেশে অশেষ ক্লেশ হাস্যমুখে বহন করতে পারলেও ভাববিহীন হয়ে সাধারণ মানুষের মতো কোনো কাজ করতে সমর্থ হতেন না। অর্থাৎ তার ওই যে ভাবাবেশ হতো, সেই আবেগে শুভ সন্ধ্যা, সঙ্গীতা, রেণুকাদি, অনেক দিন পর তোমায় দেখলাম, শুভ সন্ধ্যা, শারদেশ্বরী আশ্রমের মায়েদের মধুর ভাব। এই প্রসঙ্গে আরেকটু আমাদের একদম শেষ পর্যায়ে আমরা আছি, এই প্রসঙ্গ শেষ করে একটুখানি লালজির কথা বলে আমরা শেষ করব। তো এই জন্য ঠাকুরের মধ্যে এই তীব্র ভাব ব্যাকুলতা, যেটি সাধারণত মেয়েদের মধ্যে বিশেষভাবে দেখা যায়। আবার কেন চৈতন্য মহাপ্রভুর সঙ্গে ঠাকুরের এত সাদৃশ্য সকলের চোখে পড়ত? চৈতন্য মহাপ্রভুর ক্ষেত্রে বলা হয় যে বহিরঙ্গে তিনি যেন কৃষ্ণরূপ, অন্তরঙ্গে রাধা, বা কৃষ্ণ এবং রাধার সম্মিলিত রূপের
ভাবটি তার অন্তরে এবং বাইরেও প্রকাশিত হতো। ঠাকুরের মধ্যেও এই দ্বৈত অবস্থা আমরা বারংবার দেখতে পেয়েছি। সাধনকালে প্রথম 4 বছরে ঠাকুর বৈষ্ণব তন্ত্রোক্ত শান্ত দাস্য এবং কখনো কখনো কৃষ্ণ সখা সুদামাদি ব্রজ বালকগণের ন্যায় সখ্য ভাব অবলম্বনে সাধনে স্বয়ং প্রবর্তিত হয়ে সিদ্ধি লাভ করেছিলেন। অর্থাৎ সেখানে কোনো গুরুর কথা ওঠেনি, নিজেই সিদ্ধি লাভ করেছেন। আমাদের গুরুদেবও ঠাকুরেরকে একলব্যপন্থী রূপে একেবারে নিজেই গুরুরূপে বরণ করে নিয়েছেন। তারপর ক্রমে ক্রমে তার ব্যাকুলতায় ঠাকুর তাকে সূক্ষ্মভাবে, আমাদের গুরুদেবকে সূক্ষ্মভাবে দর্শন দিয়ে পুত্র বলে সম্বোধন করেছেন, ছেলে বলে। অতএব বৈষ্ণব তন্ত্রোক্ত বাৎসল্য ও মধুর রসাশ্রিত মুখ্য ভাবোদয় সাধনেই ঠাকুর মনোনিবেশ করেছিলেন। শ্রী রামচন্দ্রগত প্রাণ মহাবীরকে আদর্শরূপে গ্রহণ করে দাস্য ভক্তি অবলম্বনে তার কিছুকাল অবস্থিতি এবং জনকনন্দিনী জনম দুঃখিনী সীতার দর্শন লাভের কথা আমরা আগেও শুনেছি। দেখা যায় এই সময় তিনি আপনাকে শ্রী শ্রী জগন্মাতার সখী রূপে ভাবনা করে চামর হাতে তাকে ব্যজন করছেন। শরৎকালীন দেবী পূজাকালে মথুরের কলকাতার বাড়িতে উপস্থিত হয়ে ঠিক মেয়েদের মতন সাজে সজ্জিত ও কুলস্ত্রীগণ পরিবৃত হয়ে দেবীর দর্শনাদি করছেন এবং স্ত্রীভাবের প্রাবল্যে অনেক সময়ে তিনি যে পুংদেহ বিশিষ্ট কথা বিস্তৃত হয়েছেন। আসলে এটা আমাদের বুঝতে হবে, জীবাত্মার, আমরা তো জীবাত্মা, ঠাকুর অবতার, কিন্তু ঠাকুর আমাদের বুঝিয়ে দিচ্ছেন জীবাত্মার বাহ্যিক আবরণ কারোর পুরুষ কারোর নারী। মহামায়ার এই সৃষ্টি যাতে চলতে থাকে, থেমে না যায়, এই জন্যই জীবাত্মার দুই রূপ আবরণ এবং পারস্পরিক এই তীব্র আকর্ষণ। এই আকর্ষণ তখনই শেষ হয় যখন মহামায়া কৃপা করে সেই বোধটি ঢেলে দেন, দরজাটি খুলে দেন এবং সেই আর নতুন জীব সৃষ্টি হবার সম্ভাবনা থাকবে না সেই জীবাত্মা হতে। তখনই সে ঈশ্বরীয় পথে অনেক দূর অগ্রসর হয়ে যায়। সেটা কখন হয়? সন্ন্যাস হলে। একদম শারদেশ্বরী আশ্রমের কথা বলছে সঙ্গীতা, আজকেই আমরা গিয়েছিলাম। সব 5-6 বছর বয়স থেকে মায়েরা সেখানে নিবেদিত হয়েছেন তাদের পিতামাতা দ্বারা। আমরা ভাবতেও পারি না, আমরা চিন্তাও করতে পারি না। আমাদের এতই ওই সন্তানের প্রতি অধিকার বোধ এবং আত্মজন মনে করা। যেমন আমরা নিজেদের দেহটাকে আমি বলে ভুল করি, ঠিক তেমনি সন্তানকেও আমার বলে ভুল করি। অথচ সেই পিতামাতা একদম ঠাকুরের চরণে নিবেদন করে দিচ্ছেন। ধন্য তারা। স্ত্রী পুরুষ প্রকৃতিগত যাবতীয় ভাব এবং তার অতীত অদ্বৈত ভাবমুখে ইচ্ছামতো অবস্থান করা শ্রী শ্রী জগদম্বার কৃপায় তার তখন সহজ হয়ে দাঁড়িয়েছিল এবং তার কাছে আগত প্রত্যেক ব্যক্তির কল্যাণ সাধনের জন্য ওই সকল ভাবের যেটিতে যতক্ষণ ইচ্ছা তিনি অবস্থান করতে পারতেন। তাই আমরা যখন দেবী মায়ের কাছে বিশেষ করে এটা শুনেছি, দেবী মার দর্শন এবং গোলাপ মা প্রভৃতি আরও অনেক মেয়ে ভক্তরা যখন ঠাকুরের কাছে আসতেন, তখনকার দিনে একটা সমস্যা ছিল, যেহেতু মেয়েরা লেখাপড়া করবার সুযোগ পেত না, তার ফলে কি হতো, তাদের লিখে রাখবার, ঠাকুরের কথাগুলি লিখে রাখবার বা তাদের অভিজ্ঞতা অনুভূতির কথা লিখে রাখবার ইচ্ছা থাকলেও সম্ভব হয়নি, অথবা ঠাকুর চাননি। তারা সেই অনুভূতি নিয়েই তাদের সেই লীলা
সঙ্গী হয়ে, ঠাকুরের লীলা সঙ্গী বা লীলা সঙ্গিনী হয়ে তাদের সেই জন্ম সার্থক করেছেন। আমরা শুধু ধ্যানের মাধ্যমে কল্পনা, এই কল্পনারও কিন্তু মূল্য আছে। আমরা রঙ্গনাথানন্দজি মহারাজের গীতায় এই কথা পড়ছি যে কল্পনা, কারণ স্বামীজিও একই কথা বলছেন, যে কল্পনা আমাদের ঈশ্বরীয় পথে নিয়ে যায় সে কল্পনাকে আমরা অস্বীকার করতে পারি না। কারণ কি, এই জগৎটাই তো কল্পনা। তা সেই হিসেবে তারা বলছেন, মেয়েরা বলছেন, ঠাকুরের কাছে মেয়েরা আসছে এবং শ্রী রামকৃষ্ণকে যে রূপ দেখিয়াছি এই বইতে দু একটি লাইনে আভাসে আছে। মেয়েরা বলছে, কামারপুকুরের মেয়েরা, যে তার কাছে এলে মনে হতো তিনি আমাদেরই একজন, তার কাছে আমাদের কোনো লজ্জা বোধ হতো না। মনে হতো, মেয়েরা বলছে যে মেয়েরা কোনো সময় তখন পুরুষদের সামনে বেরোনো, কথা বলা ইত্যাদিতে অভ্যস্ত নয়। তারা বলছে তিনি আমাদের হাঁড়ির খবর অবধি জেনে নিতেন, আমরা কি দিয়ে ভাত খেয়েছি অবধি জিজ্ঞাসা করতেন, আর বলতেন আমিও তোদেরই মতো, শুধু আমার এই দাড়িগুলো আছে, এই যা বলে হেসে নিজের দাড়ি দেখাতেন। তা এই যে ঠাকুরের সঙ্গে মেয়েদের সখ্য ভাব, এটাও তো সখ্য ভাবই বটে। এই ভাবের মাধুর্যের কোনো তুলনা নেই। তা আজকে ঠাকুরের কথা আমরা এই অবধিই শুনলাম। এরপর আমরা আরও বিস্তারিতভাবে জটাধারী ও ঠাকুরের জটাধারী রামলালা, তাকে নিয়ে যে বাৎসল্য ভাব সাধনা, সেই প্রসঙ্গে যাব। আর শারদেশ্বরী আশ্রমে আজকে আমরা গিয়েছিলাম, কাবেরী গিয়েছিল, রূপা গিয়েছিল, রূপা গাঙ্গুলি। এটাই অদ্ভুত লাগে, কাবেরী বলছে আমি ছোটবেলা থেকে বাগবাজারে বড় হলাম, নিবেদিতা স্কুলে পড়লাম, শারদেশ্বরী আশ্রমের কথা শুনেছি, গৌরী মায়ের নামে একটা পার্ক আছে, সেখানে প্রোগ্রাম হয়েছে, সেখানেও জয়েন করেছি, অথচ এই এত কিছু জানতামই না। আসলে গৌরীমা এতটাই গুপ্ত সাধিকা ছিলেন, নিজেকে এতটুকু প্রচারের আলোতে আনতে চাইতেন না। এমনকি শারদেশ্বরী আশ্রমের দলিলে গৌরীমার নাম লেখা হওয়াতে গৌরীমা রীতিমতো রাগ করে চলে যাচ্ছিলেন যে না, তিনি একেবারে এটা মেনে নেবেন না। তারপর অনেক বুঝিয়ে সুঝিয়ে আইনের কথা বলে শেষে মাকে রাজি করানো হলো যে মায়ের নাম না থাকলে পরবর্তীকালে অনেক অসুবিধার সৃষ্টি হবে। তো এই হচ্ছে আমাদের গৌরীমা। কিন্তু তারপর যুগ পাল্টাচ্ছে, সেখানে দুর্গা মা বলছেন প্রচার করো মা, প্রচার করো। আজকে লালজি যতক্ষণ না চাইবেন ততক্ষণ আমরা কিছুতেই পারবো না তার ইচ্ছা ছাড়া তার সামনে দাঁড়াতে। তার কারণ একটাই, এটা আমার অনুভূতি, যে এখানে ঠাকুরের অন্দরমহল এবং এখানে যে ভাব সাধনা, এখানে যে মাধুর্য, সেই মাধুর্য তিনি না দিলে সেটা আমরা অনুভবও করতে পারবো না। আমাদের দেবী মা সিঁদুর পরতেন, হাতে শাঁখা পলা পরতেন, গলায় হার, কপালে সিঁদুর টিপ, লাল পাড় সাদা শাড়ি, দেখে অবাক লাগতো। তখন জিজ্ঞেস করলে একথাই শুনেছিলাম যে ঠাকুর ওই রকম বলেছেন, এর বেশি আমরা কিছু জানতে পারিনি। আবার এটাও খুব সত্যি কথা, আমাদের ছোটবেলায় বেশি কিছু জিজ্ঞাসা করাটাও অসভ্যতার পরিচয় ছিল। তোমার যতটুকু বলা হলো ততটুকুই, এর বেশি জিজ্ঞেস করবে না, এরম একটা ব্যাপার ছিল, অবাধ্য ইত্যাদি ইত্যাদি। সেটা কি সংসার ক্ষেত্রে কি সর্বক্ষেত্রে। তা সেই জন্য দেবী মার সান্নিধ্য পেয়েও এর বেশি কিছু জানতে পারিনি, বা হয়তো আমি জানার উপযুক্তও ছিলাম না। এইটুকুই জেনেছিলাম তার সাধনায় এই রকমই ঠাকুর বলেছেন। পরবর্তীকালে জেনেছি যে এই হচ্ছে মধুর ভাব সাধনা, স্বয়ং নারায়ণই একমাত্র পুরুষ, আর সবই তো প্রকৃতি। সুতরাং তাকেই তারা স্বামী রূপে ভজনা করেন।
বা সন্তান রূপে গ্রহণ করেন। তো সেই কারণে একমাত্র তার সঙ্গেই সম্পর্ক, এবং সেখানে গেলে মনে হয় যে একটি কি সুন্দর একদম আমাদেরই মতো সংসার, যেখানে বাহুল্য নেই, আড়ম্বর নেই, কিন্তু একটা কর্মযোগ্য রয়েছে, রান্না খাওয়া, এক ঝুড়ি ঝিঙে এসেছে, দুটো বড় বড় মোচা এসেছে। এই মায়েরা যেমন বলেন, আমাদের তো দেখোই ঠাকুরের সংসারে কম তো জন নেই, আবার তার সঙ্গে আমরাও এতজন আছি। অর্থাৎ ঠাকুরের, নারায়ণের সংসার, জগন্নাথের সংসার, গৌরীমা জগন্নাথের সঙ্গে দুর্গা মায়ের বিবাহ দিয়ে নিয়ে এসে মাকে গৃহিণী করে এখানে বসিয়েছেন। মা এই সংসার সামলাচ্ছেন। সংসার সামলাতে সামলাতে মা আবার মাঝে মাঝে জগন্নাথ সন্দর্শনে, পতি সন্দর্শনে গেছেন, এবং তাদের সেই বিশেষ মধুর মুহূর্তগুলির ছিটে ফোঁটা আমরা প্রসাদ পেয়েছি দুর্গা মায়ের কথায়, দুর্গা মায়ের অনুধ্যানে। তো আজকেও সেই লালজিকে দর্শন করে প্রসাদ পেয়ে মন প্রাণ আনন্দে ভরপুর। তা আজকে আমরা ঠাকুরের অনুধ্যান এই অবধি শুনলাম। আবার আমাদের দেখা হবে আগামীকাল। আগামীকাল কিন্তু আমাদের দুবার দেখা হবে। আগামীকাল 25শে বৈশাখ, বাঙালিদের একটি বিশেষ দিন। প্রতিদিনই আমরা রবির আলোতে আলোকিত বটে, কিন্তু আবার ওই জন্মদিন তো একটু বিশেষ আদরের, তাই বিশেষ করে স্মরণও করব। আমরা রবির আলোকে আমরা ঠাকুরের কথা শুনব, ঠাকুরকে দেখব। বিশ্বজনীন বার্তায় 7টা থেকে আমরা রবির আলোকে যুগাবতারকে দেখব। আবার রাত 9টা থেকে বেদান্ত দর্শন ফেসবুক পেজে আমাদের দেখা হবে যুগকবি এবং যুগাবতারের একসঙ্গে কিছু কথা আমরা শুনব। তাদের কিভাবে দর্শন হয়েছিল, কি ঘটনার মধ্যে দিয়ে, সেসব কথাও যেমন শুনব, তেমনই শুনব রূপ অরূপ, ছোট আমি বড় আমি, ক্ষুদ্র আমি বৃহৎ আমি, কাঁচা আমি পাকা আমি। যেন কথামৃতে যা আমরা পড়ছি শুনছি তারই সঙ্গীত রূপ গীতবিতান। আমরা একটু সময় তো সীমিত, তার মধ্যে যতটুকু সম্ভব হয় আমরা একটু শুনবার চেষ্টা করব। জয় রামকৃষ্ণ। তাহলে আগামীকাল সকলকে অনুরোধ করছি সঙ্গে থাকার জন্য, সন্ধে 7টা থেকে আবার রাত 9টা থেকে। জয় রামকৃষ্ণ।